আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 14টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 111, দ্য রেট অফ কনভারজেন্স অফ নিউটন-র্যাপসন মেথড xn plus 1 equals xn minus f of xn divided by f dash x0। অ্যাকচুয়ালি এখানে xn হওয়া উচিত, কারণ আমরা নিউটন র্যাপসন মেথডটা আমরা আগে ডিসকাস করেছি। এখানে কি হয়, উপরে ফাংশন হলো xn পয়েন্টে আর নিচে কি xn পয়েন্টে ডেরিভেটিভটা ভ্যালু, ঠিক আছে। সো এই কোশ্চেনটা অলরেডি ডিসকাস করা হয়েছে, তোমরা দেখতে পারো 109 নম্বর প্রশ্ন, সেম টাইপ প্রশ্ন, এবং এটা কি হয়, অ্যান্সারটা কোয়াড্রেটিক হয়, ঠিক আছে। এবং এটা কিভাবে আসছে, কিভাবে কোয়াড্রেটিক হচ্ছে, সেটা কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে দেখানো আছে। তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কিভাবে সেটা কোয়াড্রেটিক হচ্ছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। 112 নম্বর প্রশ্ন, দ্য নিউটন র্যাপসন ফর্মুলা ইজ xn plus 1 equals xn minus f of xn divided by f dash xn where n equals to 0 1 2 dot dot dot. This method is converse always. This method converts for discontinuous function also. This method fails when f dash x equals to 0. This method converts only for quadratic polynomial. তো এখানে কি হবে, সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। যদি ডেরিভেটিভটা শূন্য হয় তাহলে xn পয়েন্ট বা অন্যান্য যে পয়েন্টটি বসায় তাহলে সেখানে 0 চলে আসবে, মানে আনডিফাইন্ড টার্ম হবে, তাহলে এই মেথডটা কি হবে, ফেলস হবে, ঠিক আছে। আর এই কোয়াড্রেটিক ইকুয়েশন বলে নয়, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা যে কোনো পলিনোমিয়াল বা অন্যান্য পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু নিউটন র্যাপসন মেথডটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। সেখানে শুধু কোয়াড্রেটিক পলিনোমিয়ালই হতে হবে, তার কোনো মানে নেই, অন্যান্য ফাংশন হলেও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। তো এখানে সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখিনি, 113 নম্বর প্রশ্ন, নিউটন র্যাপসন মেথড কনভার্জেস ফার্স্ট ইফ এফ ড্যাশ আলফা is where alpha is the exact root. তো নিউটন র্যাপসন মেথডটা কনভার্স ফার্স্টলি করবে, তাড়াতাড়ি কনভার্স হবে এফ ড্যাশ আলফাটা যদি লার্জ হয় না স্মল হয়, 0 হয় না নান অফ দিস। এক্ষেত্রে লার্জ হলে সেটা আমরা নিউটন র্যাপসন মেথডের গ্রাফিক্যাল মেথড অলরেডি আমরা ডিসকাস করেছিলাম। এটা কি, যদি ফাংশনটার গ্রাফ এরকম হয়, তো এটা আমার এক্স্যাক্টলি রুটস। তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন সাপোজ x0 এখানে ধরলাম, সেই পয়েন্টে আমরা ফাংশনাল ভ্যালু বের করব। এটা এই পয়েন্টে, যেটা আমার x0 অফ x0, এর ফাংশন ভ্যালু এই হাইটটা নিশ্চয়ই এফ অফ x0 হবে, ওই পয়েন্টে ফাংশন ভ্যালু। সেই পয়েন্ট আমরা কি করব, এই গ্রাফের উপরে ফাংশনের উপরে কি একটা ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে। সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিস কোনো একটা পয়েন্টে কাট করবে, ইন্টারসেক্ট করবে। সেই পয়েন্টে আবার সেটা আমার নেক্সট অ্যাপ্রক্সিমেশন হবে। সেই পয়েন্টে আবার ট্যানজেন্ট ড্র করব, ফাংশন ভ্যালু বের করব। ফাংশনে একটা পয়েন্ট পাবো x1 এফ অফ x1, ঠিক আছে। সেই পয়েন্ট আবার ট্যানজেন্ট করব। এইভাবে আমরা আস্তে আস্তে এই যে রুট, এক্সাক্ট রুট আলফা, সেই আলফার দিকে যাব, ঠিক আছে। সো এটা তাড়াতাড়ি কনভার্স করবে যখন এই যে কারেকশন হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, কারেকশনটা আস্তে আস্তে যখন স্মল হবে, ঠিক আছে। যত কারেকশনটা স্মল হবে তত কিন্তু আমরা রুটের দিকে রুট ফার্স্টলি কনভার্স করবে, ঠিক আছে। বি যে অপশনটা, এবং কারেক্টলি স্মল কখন হবে, যখন ফাংশনটা খাড়া হবে, গ্রাফটা এইরকম খাড়া থাকবে। খাড়া হওয়া মানে কি, এখানে কি আছে, এফ ড্যাশ আলফা আছে, এটা আমার এক্সাক্ট রুট। এই রুটস মানে কি, যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করছে সেটাই আমার রুট। এটা আমার আলফা পয়েন্টে, এই পয়েন্টে এফ ড্যাশ আলফা এফ ড্যাশ ডেরিভেটিভ মানে কি ট্যানজেন্ট। তো এই পয়েন্টে ট্যানজেন্টের ভ্যালু যদি বেশি হয় তাহলে গ্রাফটা কি হবে, উপরে খাড়া দিয়ে থাকবে। আর ট্যানজেন্টের ভ্যালু কম মানে কি, গ্রাফটা এইভাবে যাবে, ঠিক আছে, এরকমভাবে থাকবে। এখানে ট্যানজেন্ট, এখানে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সেটা এইরকমভাবে, এবং ট্যান স্মল ভ্যালু মানে স্মল কোয়ান্টিটি পাবো ভ্যালুটা। আর এখানে কি হবে, খাড়া থাকবে, এখানে ভ্যালু বেশি থাকবে। এক্ষেত্রে যদি আমি নিই, এখানে ফার্স্ট এখানে আছে, এখানে এই পয়েন্ট আবার ট্যানজেন্ট করে, এইভাবে আমরা খুব তাড়াতাড়ি এক্ষেত্রে রুটসটা পেতে পারি বা তাড়াতাড়ি কনভার্স করবে, ঠিক আছে। এখানে বি যে অপশনটা, সেই অপশনটা আমার রাইট হবে। তাহলে নেক্সট প্রশ্ন দেখিনি, 114 নম্বর প্রশ্ন, রেগুলার ফলসি মেথড, দ্য nth অ্যাপ্রক্সিমেট রুট xn lie between an and bn and the next approximate root is. তো রেগুলার ফলসি মেথডে n তম অ্যাপ্রক্সিমেশন যদি an bn এর মধ্যে লাই করে,
আর নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো রেগুলার ফলসি মেথডটা, গ্রাফিক্যাল মেথডটা কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি সেটা আমি বলবো, এবং কিভাবে আসছে ফর্মুলাটা বা যে নেক্সট অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা সেটা আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আগে এমনি জাস্ট মেথডটাকে বলছি, এফএক্স একটা ফাংশন, সেটা ফাংশন দুটো পয়েন্ট আমরা দেখলাম, একবার পজিটিভ হচ্ছে একটা পয়েন্টে, সাপোজ এ আর বি পয়েন্টে, এ পয়েন্টে সাপোজ পজিটিভ আর বি পয়েন্টে নেগেটিভ হচ্ছে, এরকম হচ্ছে, মানে কি তাদেরকে এ আর এফ অফ এ আর এফ অফ বি কি হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ হচ্ছে, পজিটিভ নেগেটিভ গুণফল নেগেটিভ। তাহলে আমরা বলতে পারবো এই এ আর বি এর মধ্যে একটা রুটস থাকবে। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে আমরা রেগুলার ফলসি যে ইটারেটিভ মেথডটা বের করি সেটাই। তো এটা গ্রাফিক্যাল মেথড যদি আমরা দেখতে চাই, গ্রাফিক্যালি কিভাবে পাচ্ছি এটা আরো ভালো বুঝতে পারবো। কোনো একটা ফাংশনের গ্রাফ আমি ড্র করলাম এখানে, ঠিক আছে, এরকম সাপোজ। এবার আমরা এই পয়েন্টে সাপোজ এখানে প্রশ্নে বলে দিয়েছে যে এন বিএন, সো আমি এটা বিএন সাপোজ ধরলাম, এটা এন, এটা অন্য কিছু হতে পারে, আমি জাস্ট ওটাই নিয়ে নিচ্ছি, তো বারবার বুঝতে আমার সুবিধা হবে না। তো দেখো এই বিএন পয়েন্টে গ্রাফটা উপরে আছে, মানে এটা ফাংশনটা পজিটিভ, এন পয়েন্টের গ্রাফটা কি নিচে আছে, ফাংশন গ্রাফটা নিচে আছে, মানে এখানে নেগেটিভ। ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তো তাদের মিডলে কিন্তু একটা রুটস থাকবে, সেটাই কিন্তু বলছে। এক্সাক্ট রুট আমরা তো দেখতে পাচ্ছি এখানে গ্রাফিক্যালি, কিন্তু আমরা নিউমেরিক্যাল মেথডে সেটা বের করতে হবে। সেটা কি, প্রসেসটা কি, রেগুলার ফলসি মেথডে আমরা কি করব, এই যে এন পয়েন্টে যে ফাংশনের ভ্যালু, এটা দিয়ে টানি এখানে, এখানে আমার ফাংশনের ভ্যালু কি হবে, এন, ফাংশন হলো এফ অফ এন হবে, পয়েন্টটা এইটা হবে, এখানে পয়েন্টটা কি হবে বিএন, এফ অফ বিএন হবে। ঠিক আছে, এটা আমার পয়েন্ট হবে। ঠিক আছে, এই হাইটটা কত হবে, এফ অফ বিএন হবে। রেগুলার ফলসি মেথডে আমরা এই বরাবর একটা স্ট্রেট লাইন টানবো। ঠিক আছে, স্ট্রেট লাইনটা যেখানে ইন্টারসেক্ট করবে এক্স অ্যাক্সিসকে, সেটা আমার নেক্সট মানে আগে যে পয়েন্টে ছিল এবার নেক্সট অ্যাপ্রক্সিমেশন হবে। ঠিক আছে, আবার নেক্সট প্রসেস কি হবে, এটা আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ধরলাম, শুরু থেকে শুরু করলাম। এবার এই পয়েন্টে আমার ফাংশন ভ্যালু বের করবো, এই পয়েন্টে ফাংশন আমার নিচে আছে, আবার এটার সাথে এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ আছে, আবার ওই দুটো পয়েন্ট টেনে দেবো। ঠিক আছে, আবার সেটা এক্স অ্যাক্সিসে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টে আবার ফাংশনের ভ্যালু নেগেটিভ আছে, এইভাবে চলবে। এবার দেখা গেলো পজিটিভ হচ্ছে, পজিটিভ হলে আবার নেগেটিভের সাথে করব। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এভাবে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এই যে এক্স্যাক্ট রুট এইটা, সেটা কাছাকাছি কিন্তু আমরা যাচ্ছি। ঠিক আছে, সো এখানে অতগুলো বের করতে হয় না, জাস্ট এক্স এনটা দেওয়া আছে, নেক্সটটা আমাকে বের করতে হবে, এক্স এন প্লাস ওয়ানটা বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমার এক্স এন পর্যন্ত পেয়েছি, তাহলে এটা আমার এক্স এন প্লাস ওয়ান, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, জাস্ট ওয়েট। এবার এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তো এই পয়েন্ট দিয়ে পাস করছে, আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন নিশ্চয়ই বের করতে পারবো। এই পয়েন্ট দিয়ে পাস করছে এই যে স্ট্রেট লাইন, এর আমরা স্লোপটা বের করতে পারবো। স্লোপ যদি বের করি তাহলে কি হবে, স্লোপ এম ইকুয়ালস টু এফ অফ বিএন মাইনাস এফ অফ এন বাই বিএন মাইনাস এন হবে। আমরা স্লোপের ফর্মুলা নিশ্চয়ই জানি, ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ফর্মুলাতে। এবার আমরা এই লাইনের ইকুয়েশনটা বের করে নিতে পারবো। এই যে কালো লাইনটা আছে, লাইন ইকুয়েশন কি হবে, ওয়াই মাইনাস, সাপোজ এখানে ওয়াই মাইনাস এফ অফ বিএন লিখলাম, উপরে পয়েন্টটাই ধরলাম, ইকুয়ালস টু এম ইন্টু কি হবে, এম ইন্টু এক্স মাইনাস বিএন হবে শুধু। আমরা এই পয়েন্টে ধরলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা আমার ওয়াই ওয়ান, এটা আমার এক্স ওয়ান ধরলাম। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস বিএন হবে। এর ভ্যালুটা বসিয়ে দিই, এফ অফ বিএন মাইনাস এফ অফ এন ডিভাইড বাই বিএন মাইনাস এন ইন্টু এক্স মাইনাস বিএন। ঠিক আছে, এবার এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে তো পাস করছে, তাই না, স্ট্রেট লাইনটা কি এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই পয়েন্টটা আমরা কি ধরে নিতে পারবো, এই পয়েন্ট আমরা নেক্সট অ্যাপ্রক্সিমেশন ধরে নিতে পারবো, এক্স এন প্লাস ওয়ান কমা জিরো ধরতে পারবো। ঠিক আছে, তাহলে সেটা যেখানে বসিয়ে দিই, ওয়াই ভ্যালু কত, জিরো, মাইনাস এফ অফ বিএন cos এফ অফ বিএন মাইনাস এফ অফ এন ডিভাইড বাই বিএন মাইনাস এন
নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা এটা, ঠিক আছে, এটাই তো রুটস হতে পারবে, মানে রুটস নেক্সট অ্যাপ্রক্সিমেশন ধরবো আমরা, সেটা কত আমার xn প্লাস 1 মাইনাস, তাই এটা এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো কোনাকুনি যদি গুণ করে এটা দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, f of bn to bn minus n divided by f of bn minus f of n, এটা কষ্ট কত হবে xn plus 1 minus bn। এবার এটা দিয়ে রাইটে নিয়ে যাই, একটা মাইনাস আছে এখানে, এটা মাইনাস আছে, সো আমরা xn plus 1 এটা ভ্যালুটা পাবো bn মাইনাস, এটা যদি সাজিয়ে লিখি তাহলে এরকম হবে, आंसर ऑप्शन जो है सेভাবে লিখি f of bn minus by f of bn minus f of n into bn minus n, ঠিক আছে। তো নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা ফর্মুলা হবে এইটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখি, খুবই সোজা, এখানে কিছুই না, জাস্ট আমরা এই দুটো পয়েন্টে স্টেট লাইন ইকুয়েশন বের করব। এবার নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা নিশ্চয়ই এটাই হবে, কারণ বলেছে এ নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা এ এন আর বি এন এর মিডিলে আছে, সেটা এটা আমরা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি, সেটা কোঅর্ডিনেট এটা যদি ভ্যালু হয় সেটা কত ভালো হবে xn, 0 হবে নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা। সো এটা হবে এটা। তো চলো দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। এখানে এখানে এন নাই, এফ অফ বিএন আছে, এফ অফ বিএন, জাস্ট ওয়েট আমি একবার চেক করে নিই। এখানে এফ অফ বিএন, ওকে। সো আমরা বিএন পয়েন্ট দিয়ে পাস করেছি বলে এখানে বিএন পেলাম, ঠিক আছে। এখানে আমরা এই যে স্টেট লাইন ইকুয়েশনটাতে আমরা এন দিয়েও লিখ করতে পারতাম, ঠিক আছে। এ পয়েন্ট দিয়ে লিখে ওয়াই মাইনাস ওয়ান, এটাকে আমরা এক্স ওয়ান, এটাকে ওয়াই ওয়ান ধরেও করতে পারতাম, সে কিন্তু আলাদা হতো, ঠিক আছে। তো সেভাবে উত্তরটা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু এফ অফ এন হবে, তাহলে বিএন এর জায়গায় এফ অফ এন হবে এই জায়গাটায়, এখানে এফ অফ এন হবে, তাহলে এখানেও এফ অফ এন হবে। আর এখানে যেমন বিএন আছে এই জায়গাটা কি হবে এন হবে। সো এটাকে আমি এইভাবেও লেখা যেতে পারে এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন মাইনাস এফ অফ এন ডিভাইড বাই এফ অফ বিএন মাইনাস এফ অফ এন কি হবে বিএন মাইনাস এন, ঠিক আছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমরা এই পয়েন্ট দিয়ে পাস করেছি স্টেট লাইন ইকুয়েশন, আমরা কি ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান করতে পারি। এই ওয়ান এক্স ওয়ান ওয়ান পয়েন্ট আমরা এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, এটা ধরে এটা ইকুয়েশন আসলো, এটা ধরে যদি করি আমরা ইকুয়েশনটা আসবে, ঠিক আছে। জাস্ট এফ অফ বিএন এর জায়গায় এফ অফ এন হবে, আর এই বিএন এর জায়গায় এফ অফ শুধু এন হবে, ঠিক আছে। সো এবার অপশনটা ম্যাচ করবে আশা করি, সেটা সি যে অপশনটা, সেই অপশনটা ম্যাচ করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো চলো দেখি নেক্সট অপশনটা। নেক্সট যখন উপরে এফ এন বিএন থাকবে, এফ অফ এন থাকবে, এখানেও এন থাকবে, জাস্ট এটা ট্রিক। এখানে এফ অফ এন আছে, এখানে এফ অফ এন আছে, জাস্ট এইভাবে মনে রাখতে হবে। এফ অফ এন, এফ অফ এন, এফ অফ বিএন মাইনাস ওয়ান, এই টার্মটা ঠিক, এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে, এটার সাথে এটা ম্যাচ হবে, ঠিক আছে। এটা শর্ট ট্রিক। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন 115, দ্য মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন নোন আস। যখন বারবার অ্যাপ্রক্সিমেশন করছি আমরা, একটা পর একটা বের করছি অ্যাপ্রক্সিমেশন, সেই মেথডটাকে কি বলা হয়, সেই মেথডটাকে আমরা ইটারেটিভ মেথড বলা হয়, ইটারেশন মেথড বলা হয়, ঠিক আছে। প্রথমে এই যে আমরা এক্স এন বের করছি, এক্স ওয়ান জিরো বের করছি, তারপরে এক্স ওয়ান বের করছি, এক্স টু বের করছি, তারপরে এক্স থ্রি পাচ্ছি, এক্স টু তারপরে এক্স থ্রি পাচ্ছি, এভাবে পরপর যখন বের করছি সেই মেথডটাকে বলা হয় ইটারেশন মেথড। তো নেক্সট প্রশ্ন দেখি 116, দ্য মেথড অফ ট্যানজেন্ট ইজ নোন অ্যাজ। ট্যানজেন্টের মেথড কোনটাকে বলা হয় সেটাকে জিজ্ঞেস করেছি। তো দেখো এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, আমরা যখন নিউটন র্যাপসন মেথড করছিলাম তখন গ্রাফিক্যাল মেথডটা আমরা প্রথমে এক্স জিরো একটা রুটস হিসাবে ধরছিলাম, ট্রিট করেছিলাম, এবং সেই পয়েন্টে ফাংশন ভ্যালু যে ফাংশনাল ভ্যালু বা যে পয়েন্টে ফাংশন থাকছে সেই পয়েন্টে আমরা কি করেছিলাম, ওই গ্রাফের উপর ট্যানজেন্ট টানছিলাম, আমরা নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা পাচ্ছিলাম।
সেই পয়েন্ট আবার ফাংশনাল ভ্যালু যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট আবার ট্যানজেন্ট টানছিল। এইভাবে করে আমরা বারবার রুটসের কাজ করে আমরা রুটসের কাছাকাছি যাচ্ছি। এই যে বারবার ট্যানজেন্ট টানছি সেই জন্য এই প্রসেসটাকে আমাকে ট্যানজেন্ট মেথড অফ ট্যানজেন্ট বলা হয়, যেটা কি নিউটন-র্যাপসন মেথড। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। 117 নম্বর প্রশ্ন, দ্য মেথড অফ ব্র্যাকেট ইজ নোন এজ। মেথড অফ ব্র্যাকেট কোন মেথডটাকে বলা হয় সেটাকে জিজ্ঞেস করেছে। তো বাইসেকশন মেথডটাকে মেথড অফ ব্র্যাকেট বলা হয়। মেথড অফ বাইসেকশন মেথডে কি করি, এই যে দুটো করে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোকে আমরা ব্র্যাকেট আকারে লিখি যখন আমরা টেবিলটা বানাই, সেজন্য এই প্রসেসটাকে বলা হয় মেথড অফ ব্র্যাকেট। তো চলো নেক্সট প্রশ্ন 198 প্রশ্ন, এ রুট অফ ইকুয়েশন x³ - 4x - 9 = 0 needs to be found by method of bisection. Bisection method রুটসটা বের করতে হবে। If the roots lie between 2 and 3 then the next estimation x1 is given by. তো নেক্সট এস্টিমেশনটা বের করতে বলেছে এই মেথডে। তো দেখো অলরেডি বলে দিয়েছে আমরা যদি 2 তে ফাংশন ভ্যালু বের করি সেটা কত হবে। 2 তে যদি ফাংশন, আমাদের ফাংশনটা কি দিয়ে আছে, সরি ফাংশন না ইকুয়েশনটা দিয়ে আছে x³ - 4x - 9 = 0। সো এটাকে আমি যদি ফাংশন হিসেবে ট্রিট করি fx = x³ - 4x - 9, এখানে একটাতে পজিটিভ হবে এবং একটাতে নেগেটিভ হতে হবে। ঠিক আছে, আমরা যদি f(2) বের করি, এটা অলরেডি হবে যেহেতু বলে দিয়েছে, তো আমি দেখাচ্ছি প্রসেসটা তোমরা জানা থাকবে। f(2) যদি বের করি তাহলে 2³ - 4 × 2 - 9, 8 - 8 - 9 দ্যাট ইজ টু -9 লেস দ্যান 0। f(3) যদি বের করি 3³ - 27, 3 × 12 - 9, 27 - 21 - 6 পজিটিভ। তো বাইসেকশন মেথডে কি করব, যে দুটো পয়েন্ট ধরবো ইনিশিয়ালি, সে দুটো পয়েন্ট, একটা পয়েন্টে পজিটিভ থাকবে ফাংশন আর একটা পয়েন্টে নেগেটিভ থাকবে। এর নেক্সট যে অ্যাপ্রক্সিমেশন x1টা হবে আমার 2 + 3/2, মানে এদের হাফ করব, মানে অ্যাভারেজ করব। ঠিক আছে, এটা যদি আমার a পয়েন্ট হয়, অ্যাকচুয়ালি নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা হবে a + b/2। ঠিক আছে, a b যদি ইনিশিয়াল হয়, তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে 5/2 মানে 2.5। নেক্সট প্রসেস হচ্ছে, আমি প্রসেসটা বলে দিচ্ছি, এটাই আমার অ্যান্সারটা হয়ে পেয়ে গেছি আমরা। নেক্সট প্রসেস হচ্ছে এই f(2.5), এই 2.5 আমরা ফাংশন ভ্যালু বের করব f(2.5). এটা যদি পজিটিভ হয় তাহলে এই যে নেগেটিভ পেয়েছিলাম যার সাথে 2 এর সাথে, এই 2 আর 2.5 এর আবার হাফ করব। ঠিক আছে, যোগ করে হাফ করে অ্যাভারেজ করব, আর একটা পয়েন্ট পাবো, সেটা পজিটিভ না নেগেটিভ হচ্ছে দেখবো। সেটা যদি নেগেটিভ হয়, সাপোজ এটা আমি পজিটিভ পেয়েছিলাম, তাহলে এর সাথে আবার হাফ করব। এইভাবে কন্টিনিউ প্রসেসটা আমার চলতে থাকবে। এইভাবে আমরা কাছাকাছি রুটসের কাছাকাছি পৌঁছাতে পারো। আশা করি বলতে পেরেছি। সাপোজ এই ক্ষেত্রে নেগেটিভ হলো, তাহলে পজিটিভের সাথে আবার হাফ করব, মানে 3 সাথে 2.5 পয়েন্টে যোগ করে আবার ডিভাইড করে 2 দিয়ে একটা পয়েন্ট পাবো। ঠিক আছে, সেই পয়েন্ট আবার ফাংশন ভ্যালু বের করবো, কন্টিনিউ চলতে থাকবে। আমার অত কিছু বের করতে পারিনি, জাস্ট x1টাই বের করতে বলেছি, x2 x3 বের করতে পারিনি। এটা কত হবে, 2.5 হবে। সো সেটা ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখেন, কোশ্চেন নাম্বার 119, the iteration method is also known as step by step method, direct method and ইনডাইরেক্ট মেথড, সেলফ কারেক্টিং মেথড। তো ইটারেশন মেথডটাকে কি বলা হয় আমরা আগেও দেখলাম, এটা মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনও বলা হয় এবং মেথড অফ ডাইরেক্ট সাবস্টিটিউশনও বলা হয়। তাহলে বি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে, মেথড ডাইরেক্ট মেথড। চলো দেখি নেক্সট কোশ্চেন 120 নম্বর প্রশ্ন, দ্য রেট অফ কনভার্জন ফর ইটারেশন মেথড। ইটারেশন মেথডের রেট অফ কনভার্জেন্টটা জানতে চাইছে। ইটারেশন মেথডের রেট অফ কনভার্জেন্ট এটা কোন ফাংশনের উপর করে, সেই ফাংশনের উপর ডিপেন্ড করে হয়। ঠিক আছে, সো এখানে অ্যান্সারটা লিনিয়ার দেওয়া আছে, তো লিনিয়ার হিসাবে তোমরা ট্রিট করবে, কিন্তু এখানে ফাংশনের উপর ডিপেন্ড করে অন্য কিছু হতে পারে। ঠিক আছে, জাস্ট মনে রাখবে, রেট অফ কনভার্জেন্ট ফর ইটারেশন মেথড ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ ফাংশন, ফাংশনের কাইন্ডের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তো দেখি 121 নম্বর প্রশ্ন, দ্য রেট অফ কনভার্জেন্ট অফ মেথড অফ ফলস পজিশন। ফলস পজিশন মেথডের রেট অফ কনভার্জেন্সটা কি, এটা আমাদের জানতে চেয়েছে।
তো ফলস পজিশন মেথডে রেট অফ কনভার্জেন্স যে ফর্মুলাটা, এখানে ইরোরের যে ফর্মুলাটা, ইরোরের ফর্মুলা থেকে আমরা রেট অফ কনভার্জেন্সটা পাই। অ্যাকচুয়ালি ইরোরের যে ফর্মুলাটা en+1, এটা ফর্মুলা হচ্ছে ইপসাইলন n+1, মানে n+1 ইটারেশনে, এততম ইটারেশনে ইরোরের পরিমাণটা nতম ইটারেশনের পরিমাণ ইন্টু xn মাইনাস বি ইন্টু f ড্যাশ এপসাইলন বাই f ড্যাশ ডাবল ডেরিভেটিভ। ঠিক আছে, এটা কিভাবে আসে দেখানো যায়, এটা লম্বা প্রসেস, সেটা আমি আর দেখাচ্ছি না। জাস্ট এই ফর্মুলা থেকে বলা যাবে যে এটা কোয়াড্রেটিক হবে না লিনিয়ার হবে না কিউবিক হবে। আমরা যখনই রেট অফ কনভার্জেন্স দেখব, আমরা n+1 এ ইরোরের পরিমাণটা দেখব এবং সেটা n সংখ্যক ইরোরের পরিমাণের সাথে কি রিলেশনে আছে। এটাকে যদি আমি y ধরি, এটাকে আমি x ধরবো, তাহলে y ইকুয়ালস x ইন্টু সামথিং কনস্ট্যান্ট আছে, তাহলে y ইন্টু kx এরকম ফর্মে থাকে, তাহলে সেটা কি হবে, অ্যাকচুয়ালি লিনিয়ার হবে, মানে প্রথম যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন 122 নম্বর প্রশ্ন, দ্য রেট অফ কনভার্জেন্স অফ রেগুলার ফলসি মেথড। রেগুলার ফলসি মেথড রেট অফ কনভার্জেন্স কত, এটা তোমরা মনে রাখবে 1.618। রেগুলার ফলসি মেথডে রেট অফ কনভার্জেন্স, অর্ডার অফ কনভার্জেন্স বা রেট অফ কনভার্জেন্স সেটা কি হবে 1.618। নেক্সট প্রশ্ন দেখি 123 নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং মেথড প্রপার চয়েস অফ ইনিশিয়াল ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন মেথডে প্রপার ইনিশিয়াল চয়েস ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার নিউটন র্যাপসন মেথডে যে প্রথম যে পয়েন্টটা ধরবো আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা নিউটন র্যাপসন মেথড আমরা কি করছিলাম, ফাংশনটা এইরকমভাবে চলে যাচ্ছে, ঠিক আছে, বা গ্রাফটা আমার এইরকম আছে, সাপোজ আমি এখানে ড্র করছি, গ্রাফটা এইভাবে যাচ্ছে, এখানে দেখি বুঝতে পারছি রুটস আমার কোনটা, এই পয়েন্টটা। এর আমি যদি x0টা এই কাছাকাছি যদি না ধরি, আমি এখানে যদি ধরি x0, তাহলে কি সেখানে আমি ওই পয়েন্ট ফাংশনের কোনো পয়েন্ট পাচ্ছি না, বা এমন কিছু দূরে ধরলাম বা এখানেই বা ধরলাম, হালকা ধরে টাচ করছে, এখানে যাচ্ছে গ্রাফটা, এখানে ট্যানজেন্ট করতে, এভাবে কনভার্জ করতে তো অনেক দেরি হবে বা অনেক ক্ষেত্রে এটা ডাইভার্স হতে পারে। তাহলে কি হবে, এই যেটা এক্স্যাক্ট লোক তার কাছাকাছি কিন্তু আমাকে পয়েন্টটা ধরতে হবে, ঠিক আছে, কারণ আমাকে কি আবার ট্যানজেন্ট ড্র করতে হবে। এক্ষেত্রে আমি রুটসই পাচ্ছি না, টাচই করছি না, সেখানে আবার ট্যানজেন্ট ড্র কিন্তু হবে না। তাহলে কি হবে, এই আলফার কাছাকাছি কিন্তু ধরতে হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে, যে ইনিশিয়াল ভ্যালুটা কি হবে প্রপার চয়েস, ঠিক বোঝার জন্য চয়েস করি, ঠিক আছে, অ্যাকচুয়ালি কাছাকাছি চয়েস করতে হবে, প্রপার চয়েসটা খুব ইম্পর্টেন্ট। তো ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রুল ইজ ডেরাইভ ফ্রম নিউটনস কোটস ফর্মুলা। তো নিউটনস কোটস ফর্মুলা থেকে কোনগুলো ফর্মুলাগুলো, কোন রুলটা ডেরাইভ করা হয়। তো এটা আমি বেশিরভাগ বইতে দেখলাম, নিউটনস কোটস ফর্মুলা থেকে সবগুলো রুলসই তোমার ডেরাইভ করা হয়, ট্র্যাপিজুয়াল হোক, সিমসন অন্থার্ড, সিমসন 3/8 অ্যান্ড ওয়েডেল, সবগুলো রুলসই কিন্তু নিউটনস কোটস যে মেন ফর্মুলা, সেই ফর্মুলা থেকে নেওয়া হয়। যেমন ট্র্যাপিজুয়ালের ক্ষেত্রে n=1 বসিয়ে আমরা দেখেছিলাম, সিমসন অন্থারের ক্ষেত্রে n=2 বসিয়ে, এইভাবে সবগুলো n এর ভ্যালু চুজ করে আমরা সবগুলো ডিফারেন্ট কিন্তু রুলসগুলো পাই। নিউটনস কোটস ফর্মুলাটা কি, অ্যাকচুয়ালি আমরা যে নিউটন ফরওয়ার্ড কোনো একটা ফাংশনের n1+1 সংখ্যক পয়েন্ট যদি ফাংশনের ভ্যালু থাকে, সেখান থেকে ফাংশনটা সমান একটা পলিনোমিয়াল আকারে পেতে পারি, যে ফাংশনটা রিপ্লেস করবে একটা পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালটা পাই, সেই পলিনোমিয়ালটাকে ইন্টিগ্রেশন করে যে ফাংশনটা পাচ্ছে সেটা হবে নিউটনস কোটস ফর্মুলা, যে ইন্টিগ্রেশনটা ভ্যালুটা, ঠিক আছে। এই ট্র্যাপিজুয়াল রুল কি করি, একটা করে দুটো পয়েন্ট করে সিমসন ধরে তিনটে পয়েন্ট করে এখানে হয়তো জাস্ট মনে পড়ছে 6টা বা 7টা পয়েন্ট করে এভাবে করি, এভাবে সেপারেট কিন্তু আপনার ফর্মুলাটা পাই, ঠিক আছে। তো আজ আমরা এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোন চ্যাপ্টার শুরু করবো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজ আমরা এই ভিডিওতে 14টি কোশ্চেন ডিটেইল সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে, কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।